রেডিও মুক্তি 99.2 FM আগামীর শুরু আজ। কমিউনিটিবাসীদের জন্য শিক্ষা তথ্য সম্পর্কিত নানান বিষয় নিয়ে নির্মিত অনুষ্ঠান আলোর পথে। এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন 19শে এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা 7:35 রেডিও মুক্তি FM 99.2 থেকে, আর পুনঃপ্রচারিত হবে আগামীকাল 20শে এপ্রিল বুধবার একই সময় সন্ধ্যা 7:35। সহযোগিতায় আইপিডিসি প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর। প্রচার ও নির্মাণে রয়েছে রেডিও মুক্তি FM 99.2 বগুড়া। এই অনুষ্ঠানটি প্রচারের মূল উদ্দেশ্য হল বাল্যবিবাহ রোধের প্রতি সচেতনতা বৃদ্ধি করা। আজকের এই আয়োজনে আপনাদের জন্য যা যা থাকছে তা হলো একটি সচেতনতামূলক নাটিকা, একটি বিষয়ভিত্তিক প্রতিবেদন এবং একটি বিষয়ভিত্তিক গান। আর সারা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আনিকা তাবাসসুম। নারী শিক্ষায় বর্তমানে বহির্বিশ্বে বাংলাদেশ একটি মডেল হিসেবে বিবেচ্য যখন, ঠিক তখনই এরূপ বাল্যবিবাহের চিত্র এদেশের জন্য জনগণের জন্য হতাশাব্যঞ্জক। অসচেতনতা, দারিদ্র্য, অশিক্ষা, সহিংসতা, যৌন হয়রানি, অবহেলা, কুসংস্কার ইত্যাদি বাল্যবিবাহের জন্য দায়ী। অনেক ক্ষেত্রে নিরাপত্তাজনিত কারণে অভিভাবকগণ মেয়েদের বাল্যবিবাহ দিতে বাধ্য হন। বখাটেদের উৎপাতের কারণে অনেকেই বিবাহ অনুপযুক্ত মেয়েদেরকে বিয়ে দিয়ে দেন। তবে দরিদ্র অভিভাবক যৌতুকের জন্য অল্প বয়সেই কন্যার বিয়ে দিয়ে দেন, যাতে ছোট বলে যৌতুকের পরিমাণও কম হয়। কন্যার বয়স বাড়ার সাথে সাথে যৌতুকের সীমারেখাও বৃদ্ধি পায়। বাল্যবিবাহ শুধু মেয়েদের হয় তা নয়। ইউনিসেফ জানিয়েছেন 5% বাংলাদেশি ছেলেদের বিয়ে হয় শিশুকালে। বাল্যবিবাহের কুপ্রভাব মেয়েদেরকে বেশি আক্রান্ত করে থাকে। প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত পড়ালেখার মান উন্নয়ন চোখে পড়ে, কিন্তু উচ্চ মাধ্যমিকে পড়ালেখায় ছেদ পড়ে যায়। মূলত এসবের জন্য দায়ী অনুপযুক্ত বয়সে বিবাহের ব্যবস্থা করা। আধুনিক সময়ে অনেক শিক্ষিত বাবা মা তাদের স্বল্প বয়সী কিশোরী মেয়েদের বিয়ে দেন, যাতে দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করা যায়। আসলে মূলত সমস্যা আমাদের মানসিকতা ও দৃষ্টিভঙ্গির অপরিবর্তনীয় রূপ। পরিবারে মেয়েদের অতিরিক্ত বোঝা মনে করেন অনেক বাবা মায়েই। সমস্যা সমাধানের পথ হিসেবে বেছে নিয়েছেন অল্প বয়সে মেয়েদের পাত্রের দ্বারস্থ করা। নিজেদের মুক্তি দিতে গিয়েই বাবা মা নিজ হাতে সন্তানের স্বপ্নের চারণভূমিতে বিষ ঢেলে দেন, যে বিষে নিঃশেষ হয়ে একটি স্বপ্ন, জাতির ভবিষ্যৎ, একটি নারীর মন। বাল্যবিবাহের মাধ্যমে মেয়েদের শরীর ও মানসিক সমস্যার সম্মুখীন হয়। স্বল্প বয়সেই মা হওয়ার ঝুঁকি নিতে হয়। বিশেষজ্ঞদের মতে 18 বছরের আগে মেয়েদের শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ সন্তান ধারণের মতো একটি কঠিন প্রক্রিয়া সম্পন্ন করতে সেগুলো পরিপূর্ণরূপে গঠিত হয় না, যার ফলে প্রসবকালীন খিঁচুনি, ঝুঁকিপূর্ণ মাতৃত্ব, জরায়ু ক্যান্সার ও নবজাতকের বিভিন্ন রোগে সম্মুখীন হয়। স্ত্রীরোগ বিশেষজ্ঞরা বলেন যে স্ত্রীলিঙ্গের মধ্যে থাকা কোষগুলো পরিপক্ক হয় না, কিন্তু স্বামীর সাথে দৈহিক সম্পর্ক করার ফলে কোষগুলোতে ইনফেকশন হতে থাকে, যার ফলে ইউরাস নামক একটি জিনিস সেটি নির্দিষ্ট স্থান হতে বাহিরে চলে আসে। তাছাড়াও স্বাস্থ্যগত বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয়। জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয় এসব কোমলমতি কিশোরীদের। বাল্যবিবাহের শিকার শতকরা 80% নারী তাদের স্বামী কর্তৃক নির্যাতিত হয়। প্রথম দিকে নির্যাতনের মাত্রা একটু কম হলেও ধীরে ধীরে বাড়তে থাকে নির্যাতনের পরিমাণ। স্বামী এমনকি স্বামী পরিবারের সদস্যরাও বিভিন্ন নির্যাতনে বিষিয়ে তুলেছে শিশুবধূর কোমল ফুলের মতো হৃদয়টি। আঘাতে আঘাতে পাথর হয়ে যায় সেই কোমল হৃদয়। মুক্তির পথ খুঁজে পেতে নিজেকে সঁপে দেয় মৃত্যুর পথে। বাংলাদেশের অন্যতম শহর যশোরে গত 8 মাসে 85 জন নারী পুরুষ বিষ পান, গলায় ফাঁস ও ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন, যার মধ্যে 66 জন ছিলেন নারী। আত্মহত্যাকারীদের বয়স 12 থেকে 30 বছর পর্যন্ত। আত্মহত্যার মূল কারণগুলোর মধ্যে অন্যতম হলো যৌতুকের দাবিতে নির্যাতন, পরকীয়া, বাল্যবিবাহ, মানসিক হতাশা, প্রেমে ব্যর্থতা।
বাল্যবিবাহের ফলে অনেক কিশোরী সমাধানের পথ হিসেবে আত্মহত্যার পথ বেছে নিতে দ্বিধাবোধ করেন না। সুপ্রিয় শ্রোতা, এবারে শুনব বিষয়ভিত্তিক একটি নাটিকা। কি রে বৃষ্টি, কি খেলিস? খালা তুমি ভালো আছো? কুতকুত খেলিচ্ছি। ও মা বুবু যে, তা তুমি কখন আসলা বুবু? ভালো আছো তো তুমি? মেলা দিন পর কিন্তু তুমি আসলা। হ আসি। তোর বেটি তো মেলা বড় হলো, বিয়ে শাদী কিছু দিব না? পুটি বড় হলো বুবু, বেটি তো আমার ক্লাস 5 এ পড়ে। এখনই কিসের বড় হসনুই কও তো? গায়ে গতরে তো বড়ই হসে, তাহলেই হবি। ভালো একটা পাত্র আছে, বিয়ে কি দিব? তা বুবু তুমি কার কথা করছো? কার কথা মানে? আমি তো আকাশের কথা করছি নু। হামাকে রে আকাশের কথা করছো? হ, আমার বেটা আকাশের কথাই করছি। আচ্ছা বুবু, তাহলে আমি বৃষ্টির বাপের সাথে কথা কই, তাই কি কয় তাহলে না শুনি। কি গো, ঘুমাচ্ছ তুমি? না ঘুমাইনি। কি আছে কও? না, করছিলাম কি, বুবু আসছিল, তা বুবু তাই আমাকে বৃষ্টির বিয়ের কথা কোনা করছে। বৃষ্টির বিয়ের কথা? কাক দিয়ে ধরছে বিয়ে? আমাকে রে আকাশেক দিয়ে। আকাশ তো ভালো ছেলে, ভালো কামও করে। আচ্ছা তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আচ্ছা তাহলে আমি বুবুর সাথে কথা কই। ও মা, আমি ওমরে খেলবার কেন? না মা, তুই খেলবার যাস না। কৃষক মা, খেলবার যাবো না। তোর সামনে বিয়ে, তাই তোর বাড়ির থেকে বের হওয়া নিষেধ। বিয়ে ও দে মা, আমি বের জিঙ্গা করে বিয়ে হলো উঙ্গা করে বিয়ে হবি আমার মা। হ, সিঙ্গা করে তোর বিয়ে হবি। তা কার সাথে বিয়ে মা? তোর আকাশ ভাইয়ের সাথে। সত্যি মা, আকাশ ভাইয়ের সাথে আমার বিয়ে হবি? কি মজা কি মজা, আমার আকাশ ভাইয়ের সাথে বিয়ে হবি, কি মজা। আমি শুননু আমাকে বৃষ্টির বলে বিয়ে। হ, তুই ঠিকই শুনছু আম্বিয়া। আমার দিকেও তুমি বুঝিচ্ছ না আমি কি অবস্থায় আছি। বিয়ের পর কম বয়সে আমার বিয়ে হচ্ছে, তারপর থেকে তো অসুখ লাগেই আছে। তাও তুমি কোন না গেলে আমাকে বৃষ্টিক বিয়ে দিবে চাচ্ছ? আমাক দেখে শিখে লাও চাষি, কম বয়সে বিয়ে হয়ে দেখিচ্ছ তো সংসারে কত অশান্তি। দেখবার পাচ্ছ না, বাপ মায়ের বাড়ি এসে আছি, তুমি তো সবই দেখিচ্ছ। এখন তুমি বুঝো আমাকে বৃষ্টিক বিয়ে দিবা না দিবা না? না আম্বিয়া, আমার বৃষ্টি কার আমি বিয়ে দিব না। আগে 18 বছর হোক, তারপর আমি আমার বেটির বিয়ে দিব। তার আগে আমি আমার বেটিক বিয়ে দিব না। তোমরা সগলি শোনো, ও বৃষ্টির বাপ শুনছো, আমার বৃষ্টি কিন্তু আমি আর বিয়ে দিব না। 18 বছর হোক আগে, তারপর আমি আমার বেটির ধুমধাম করে বিয়ে দিব। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কমিউনিটি শিখন অনুষ্ঠান আলোর পথে। পরিবেশিত হচ্ছে রেডিও মুক্তি FM 99.2 থেকে, সহযোগিতায় আইপিডিসি প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর। বাল্যবিবাহ আইন লঙ্ঘনের দায়ে সারা দেশে বিভিন্ন জায়গায় শাস্তি প্রদান করা হয়, তবে অনেক গ্রামাঞ্চলে আইন প্রয়োগে রয়ে গিয়েছে বিভিন্ন বাধা। গ্রামীণ জীবনযাপন ব্যবস্থা মাতব্বর সালিশের মাধ্যমে বাল্যবিবাহ সম্পন্ন করা হয়, যার ফলে আইনটি প্রয়োগে অনেক সমস্যার সৃষ্টি হয়। 1929 সালের আইনে উল্লেখিত আছে যে বাল্যবিবাহ প্রদানকারীদের 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড বা 1000 টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। 2013 সালের 4 মার্চ সোমবার বরিশাল খানজাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের পাঙ্গাসিয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নাসরিন আক্তার 13 অনিচ্ছায় জোরপূর্বক বিয়ে দিলে বিবাহ সম্পন্ন কাজে সংশ্লিষ্ট কাজী মাওলানা জালাল উদ্দিনকে 1000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাস বিনাশ্রম কারাভোগের রায় দেন এবং তার বিবাহ নিবন্ধন বাতিল ঘোষণা করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধে প্রয়োজন সঠিকভাবে আইন প্রয়োগ করা। কঠোরভাবে আইন প্রয়োগের ফলে অনেক ক্ষেত্রে বাল্যবিবাহ হ্রাস পাবে। বর্তমানে বাংলাদেশে বাল্যবিবাহ সম্পর্কে নতুন একটি আইন প্রণয়ন করা হয়েছে। আইনটির নাম বাল্যবিবাহ নিরোধ আইন। গত বছরের 10 ফেব্রুয়ারি বাল্যবিবাহ আইন প্রসঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এনাবলিং এনভায়রনমেন্ট ফর চাইল্ড রাইটস কেয়ার প্রকল্পের একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়েছিল। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম বাল্যবিবাহ নিরোধ আইন সম্পর্কে বলেছেন,
আইনটি এমনভাবে করা হবে যেন আগামী 100 বছরের মধ্যে তা আর সংশোধন করতে হবে না। সচিব মহোদয়ের এমন কথায় হয়তো মনে হতে পারে আগামী 100 বছর আমরা নিশ্চিন্তে থাকব বাল্যবিবাহ প্রসঙ্গে। আসলে কতটুকু নিশ্চয়তা পাবো তা প্রমাণ হবে বাল্যবিবাহ জরিপের মাধ্যমে। বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে যদি কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হন তাহলে তিনি 2 বছর বিনাশ্রম কারাদণ্ড বা 50,000 টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সরকার নতুন বাল্যবিবাহ রোধ আইনে যেসব বিধিবিধান রচনা করেছেন তা নারীকে একদিকে পেছনে ঠেলে দিচ্ছে। কারণ কম বয়সে বিয়ের নারী নিজেকে এগিয়ে নিয়ে যাবে নাকি নিজের সংসার দেখাশোনা করবে। শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে শুনবো একটি প্রতিবেদন। প্রতিবেদনটি তৈরি করেছেন রেডিও মুক্তির নিজস্ব প্রতিবেদক। বর্তমানে আমাদের বাংলাদেশে বাল্যবিবাহ বেড়েই চলেছে। মেয়েদের 18 বছরের নিচে এবং ছেলেদের 21 বছরের নিচে বিয়ে দেয়াকে বাল্যবিবাহ বলে। বর্তমান প্রচলিত বাল্যবিবাহ নিরোধ আইন 1929 অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের মধ্যে বিবাহকে বাল্যবিবাহ বলে। বাল্যবিবাহের শাস্তি হতে পারে বর ও কনের পিতামাতা এবং বাল্যবিবাহ অনুষ্ঠানে সহযোগিতাকারী বা সহযোগিতাকারীদের 1 মাস বিনাশ্রম কারাদণ্ড ও 1000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। বাল্যবিবাহ রোধে কার্যকর ভূমিকা না রাখলে বাবা মাকে উল্লেখিত দণ্ডে দণ্ডিত করা হবে। বাতিল করা হবে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স। আইনের খসড়ায় বলা হয়েছে, বিয়ের সময় মেয়ে ও ছেলের বয়স প্রমাণের জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ পাসপোর্ট, এসএসসি ও সমমানের পরীক্ষা সনদ দেখাতে হবে। বাল্যবিবাহের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই অভিযোগ লিখিত আকারে কিংবা মৌখিকভাবে ইউএনও, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা, থানার ওসির কাছে করা যাবে অথবা স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের কাছে এ বিষয়ে অভিযোগ করা যাবে। একই সঙ্গে আদালতে মামলাও করা যাবে। সায়েম সোহেব, রেডিও মুক্তি FM 99.2 বগুড়া। নারীরা এগিয়ে যাক, নারীদের উন্নয়ন হোক, সেটাও চায় আমাদের বর্তমান সরকার। কিন্তু এই বিবাহ আইনে বিয়ের বয়স হ্রাস পেলে আমাদের দেশ পিছিয়ে যাবে অনেকটাই। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, সব দিক বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে প্রয়োজনে মন্ত্রিসভায় আবারও বিষয়টি উত্থাপিত করা হবে। যদি এই আইন প্রয়োগ করা হয় তবে বাংলাদেশ প্রবল সমস্যার সম্মুখীন হবে। বাল্যবিবাহ আইন 2014 যদি বাস্তবায়িত হয় তাহলে সব দিক থেকে পিছিয়ে যাবে নারী। নারী পিছিয়ে যাওয়ার সাথে সাথে দেশও পিছিয়ে যাবে। বাল্যবিবাহ সামাজিক অভিশাপ, যে অভিশাপে ধ্বংস হয় একটি মন, একটি পরিবার, একটি সমাজ এবং একটি দেশ। বাল্যবিবাহ নিরোধ আইনে যেসব বিধিবিধান রয়েছে তা কতটুকু উপযোগী এবং নিরোধ আইন কার্যক্রম সফল হবে নাকি? এদেশ ও জাতি উন্নয়নে চাই নারীর অংশগ্রহণ। নারীর উন্নয়ন ব্যতীত দেশ ও জাতির উন্নয়ন চিন্তা করাটাই এক ধরনের বাতুলতা। মানবতার কবি নজরুল লিখেছেন, বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এ ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো বাল্যবিবাহ রোধে প্রতি সচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন। আমাদের চিঠি লিখে জানাতে পারেন আপনার মতামত। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা, প্রযোজক রেডিও মুক্তি FM 99.2 গাজী সুয়াদ লজ, 2য় তলা, কেন্দ্রীয় ঈদগাহ লিংক রোড, সূত্রাপুর, বগুড়া। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন বাল্যবিবাহ রোধ বিষয়ক কমিউনিটি শিখন অনুষ্ঠান আলোর পথে। অনুষ্ঠানটি পরিচালিত হলো IPDC প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তরের সহযোগিতায়। নির্মাণ ও প্রচারে রয়েছে রেডিও মুক্তি FM 99.2 বগুড়া। আজকের মতো আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি আনিকা তাবাসসুম বিদায় নিচ্ছি। শুভ বিদায়। আরে আল্লাহ আমার দয়ালতি,
সর্বশক্তিমান। বাল্য বিয়ের কথা কিছু করিব বয়ান। বাল্য বিয়ে হলে ঘরে শান্তি নষ্ট হয়, জ্ঞানী গুণী সর্বলোকে এ কথাটি কয়। আরে শোনো শোনো দেশবাসী, শোনো সবাই মন দিয়া, ভাই শোনো সবাই মন দিয়া, ভুলে কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। তোমরা ভুলে কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। আগে ভাগে করলে বিয়া স্বাস্থ্যের বাজে 12, অশান্তি ভোগ করতে হবে ধরে নিতে পারো। অল্প দিনে ঘরে তোমার আসিবে সন্তান, এটাই আমার কথা নয় খোদারি বিধান। ভেবে দেখো তারে মানুষ করবা তুমি কি দিয়া, ভাই করবা তুমি কি দিয়া। ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। তোমরা ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। বাল্য বিয়ের কঠিন শাস্তি করেছে সরকার, টেলিভিশন রেডিওতে বলছে বারে বার। 18 বছরের আগে তুমি করো যদি বিয়া, হাত করি লাগাইয়া পুলিশ যাবে জেলে নিয়া। বুধুকে ধুকে মরতে হবে জেলের ঘানি টানিয়া, ভাই জেলের ঘানি টানিয়া। ভুলে কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। তোমরা ভুলে কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। বাল্য বিয়ে নিষেধ কইরা আইন আছে জারি, সবার জন্য বিপদ রে ভাই পুরুষ কিংবা নারী। লোভে পইরায় আগুনেতে দিও না ভাই পাও, বিয়ের বয়স হইলে তখন বিয়ের কথা কও। একবার খাইলে দিল্লির লাড্ডু মরবে শেষে পস্তাইয়া, ভাই মরবে শেষে পস্তাইয়া। ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। তোমরা ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। আরে আল্লাহ আমার দয়ালতি সর্বশক্তিমান, বাল্য বিয়ের কথা কিছু করিব বয়ান। বাল্য বিয়ে হলে ঘরের শান্তি নষ্ট হয়, জ্ঞানী গুণী সর্বলোকে এ কথাটি কয়। আরে শোনো শোনো দেশবাসী, শোনো সবাই মন দিয়া, ভাই শোনো সবাই মন দিয়া। ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। তোমরা ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। তোমরা ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। তোমরা ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। রেডিও মুক্তি 99.2 FM আগামীর শুরু আজ। রেডিও মুক্তি 99.2 FM আগামীর শুরু আজ। স্বাগতম জানাচ্ছি সকল শ্রোতাদেরকে কমিউনিটিবাসীর জন্য শিক্ষা তথ্য সম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠানে। আজকের আলোচনা অনুষ্ঠানটির বিষয় হচ্ছে বাল্যবিবাহের কুফল। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন রেডিও মুক্তি FM 99.2 থেকে। সহযোগিতায় আইপিডিসি প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর। প্রচার ও নির্মাণে রয়েছে রেডিও মুক্তি FM 99.2 বগুড়া। আজকের অনুষ্ঠানটির বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাল্যবিবাহের শিকার একজন নারী। আমার নাম শম্পা, আমার স্বামীর নাম লিটন। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার বাপ মা আমাকে জোর করে বিয়ে দেয়। এই জোর করে বিয়ে দেওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমি যখন স্কুলে যাচ্ছিলাম তখন এলাকার কিছু বখাটে ছেলে পেলে আমাকে ডিস্টার্ব করেছিল। তো এইগুলো আবার বাড়িতে আসে কওয়ার পরে মায়ে কওয়ার পর মা আমাকে কাছে যে তোর স্কুলে যাওয়া বন্ধ, তোকে আর স্কুলে পড়াবো না, তোকে বিয়ে দিয়ে দিব। তো তারপরে হচ্ছে আমার একটা মামা ছিল, তে মামা আবার মামাকে কাছে আমার মাও যে সম্পাক বিয়ে দেওয়া লাগবে, তো যদি কোনো পাত্র থাকে একটু বলো। তো তা মামার হচ্ছে এলাকার একটা ছেলে ছিল, সে আবার অটো চালাচ্ছিল। তে ছেলে দেখতে শুনতে কামাই
সব কিছুই ভালো করেছিল। তারপরে আম্মু ছেলে দেখার পরে ছেলে দেখা পছন্দ হওয়ার পর এখন বিয়ে দিয়ে দিল শেষ পর্যন্ত। যখন আপনার বিয়ে হয় তখন আপনার বয়স কত ছিল? যখন আমার বিয়ে হয় তখন বয়স ছিল 14 বছর। তখন ক্লাস 5-এ কেবলই উঠছি, তখনই বিয়ে দিছে। এই বিয়ের পর থেকে আপনার কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? বিয়ের পর থেকে সম্মুখীন বলতে কি, বিয়ের 1 মাস 2 মাস পর থেকে কোনো আগে কোনো সমস্যা হয়নি, কিন্তু 1 মাস 2 মাস পর থেকে স্বামী আমাকে মারধর শুরু করে দেয়। নতুন নতুন বিয়ে হয়েছে, স্বামী আদর করবে ভালোবাসবে না করে স্বামী আমাকে মারধর শুরু করে, বলে যে বাপের বাড়ি যা টাকা পয়সা নিয়ে আয়। তারপর সে অটো চালান বাদ দিয়ে দিল, দেওয়ার পরে আমাকে করে কয় যে বাড়ির থেকে তুই টাকা পয়সা নিয়ে আয়। তাই আমি আমার বাপের একটাই মেয়ে আর বেটারা আছে, তো বেটারা তো দেখে না। তারপরেও যে সম্পত্তি ছিল, জমি ছিল কিছু, তো সব জমি বিক্রি করে বাপ আমাকে বিয়ে দিছে। তো পরবর্তীতে যখন ওইরকম মারধর করে, তো বাড়িতে এসে যখন কই, তখন বাপ মা আর কি কবি, যে কয় যে মা তুমি সহ্য করে থাকো, কি আর করার। তো তারপরে একটা বাচ্চা হলো, বছর ঘুরতে না ঘুরতে 1 বছর যাতে না যাতে একটা বাচ্চা হলো। তো বাচ্চাও খাওয়া দাওয়ার অভাব হলে যা হয় সেটা, বাচ্চা পুষ্টিহীনতার অভাবে হলো, একদম শুকনা, কোনো খাবার খাইতে পারে না। তারপরেও আপনার শিশুটি জন্মের পর থেকে আপনার শারীরিক কি কি সমস্যা হয়েছিল? বাচ্চা হওয়ার পর থেকে যে সমস্যা দেখা দিছে সেটা হচ্ছে রক্ত শূন্যতা দেখা দিছিল। ডাক্তারের কাছে গেছিলাম, তখন ডাক্তার কয় রক্ত শূন্যতার দেখা দিছে। তারপর এমনিতে মাথা ঘুরে, তারপর কোমর ব্যথা করে, ভারী কাজ টাজ করতে পারি না। এখনো এরকম সমস্যা আছে, এখন পর্যন্ত আমি ঠিক হওয়ার পারিনি, সুস্থ হওয়ার পারিনি। যখন আপনার বিয়ে হয় তখন তো আপনি অনেক ছোট ছিলেন, এই সময় আপনার মানসিক অবস্থা কেমন ছিল? যখন বিয়ে হয়ে আসলাম তখন তো অনেক ছোট ছিলাম, তো আগের থেকে তো অনেক খেলাধুলা করতাম, ছোট মানুষ, গ্রামের সোল তার মধ্যে আরো। তো শ্বশুর বাড়িতে আসার পরে এমন একদিন হয়েছে যে আমি বাড়িতে বসে আছি, শ্বশুর বাড়িতে বসে আছি, তো থাকতে থাকতে দেখি যে কয়েকটা সোলপোল ছোট ছোট বাচ্চারা খেলতেছে, তো ওদের সাথে আমিও খেলতে গেছি। তো পরবর্তীতে আমার স্বামী লিটন সে আবার আমাকে নিয়ে আসলো ওখান থেকে। নিয়ে আসার পর অনেক মারধর করলো, যে বাড়ির বউ হইছো আর তুমি খেলতে গেছো, এরকমটা বলে আর মারে। তখন অনেক খারাপ লাগলো যে বাপ মা জোর করে বিয়ে দিল, এখন আমার কোনো স্বাধীনতা নাই, কোনো স্কুলে যাবার পারছি না। পড়াশোনা করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু তখন আর স্কুলে যাইতে পারিনি। আপনার সংসারের তাহলে বর্তমান অবস্থা কি? সংসারের বর্তমান অবস্থা বলতে, বিয়ের পর তো স্বামী আমার কাজ কাম ছেড়ে দিছিল, তো বর্তমানে এখন সে আবার অটো চালাচ্ছে। সে সময় মতো বাচ্চার এখন যা কিছু লাগে সব কিছুই দিচ্ছে। তো তার পরবর্তীতে কি হয়েছিল, বাচ্চার জন্য বাচ্চা অনেক অসুস্থ হয়ে পড়ছিল, তখন মনে করছে যে আমি মা, আমার জন্যই নাকি বাচ্চা খুব অসুস্থ হয়ে পড়ছে, এমনকি বাচ্চা মারা যেতে নিছিল। বাচ্চা অনেক শুকনা, তো একটুতে ভয় পাই, তো মারা যেতে নিছিল। তখন আমার স্বামী আমাকে অনেক মারধর করলো, করার পরে বাচ্চা যখন সুস্থ হয়ে গেল তখন আমাকে বাড়ি থেকে বার করে দিল। বার করে দেওয়ার পরে আমি বাপ মায়ের কাছে আসলাম। তো আমি বাপ মায়ের যেহেতু মেয়ে, তো আমাকে তো বাপ মাও, স্বামী বার করে দিবার পারে কিন্তু বাপ মাও তো বার করে দিতে পারবে না। তো বাপ মাও বার করে না দিয়া, তো বাচ্চা বাপ মাই দেখতেছে। তো আমার বড় বড় ভাইয়েরা তো বিয়ে করছে, তো ভাইয়েরা অতটা আসলে কি, ভাইয়েকেরে বিয়ে হয়ে গেলে বউয়েকের কথাই সগলি শোনে, তো আমার ভাইয়েরাও বউয়েকের কথা শুনে। তো শোনার পরে আমার ভাবিরা আমাকে দিয়ে সবসময় কাজ কাম করে লাই। আমি যে অসুস্থ মানুষ, আমার বাচ্চা দুধ পায় না, তো তারপরেও আমি অনেক কাজ করি। করার পরে ভাইয়েরাও অনেক জোর করে যে এই কাজ কর, ওই কাজ কর। বাপ কোনো কিছু করতে পারে না, আর বাপও তো আর বলতে পারবে না যে আমার বেটিক দিয়ে এত কাজ করে নিচ্ছিস কি জন্যে। বাপ যেহেতু সব সম্পত্তি বিক্রি করে আমাকে বিয়ে দিছে, তো সেই জন্য আর কোনো কিছু বাপ কভার পায় না। কবি যে তুমি তোমার বেটিক সম্পত্তি সব কিছু বিক্রি করে বিয়ে দিছো, আমাকে কি দিছো, আর এখন তাও তোমার বেটিক চালাচ্ছি, এভাবে কোনো কথা কবি, সেই জন্য বাপ ভয়েতে কোনো কিছু কয় না। আর বাপ মা আমার ভাইয়ের মধ্যে খাওয়া দাওয়া করে, সেই জন্য আরও কিছু কভার পারে না।
আর এখন বর্তমানে ভাইয়ের সাথেই কথাবার্তা ভালোই হয়, কিন্তু ভাবিরা মাঝে মাঝে মানে ঝগড়া করে, 1-2 দিন পর পরই ঝগড়া করে যে স্বামীর বাড়ি থেকে চলে যাচ্ছে, অপয়া, অলক্ষী, সব কিছুই কয়। কি আর করবো, স্বামীর কথা মানে হলে মানে মানুষ যদি এভাবে কয় খুব খারাপ লাগে। তার পরবর্তীতেও আমি অনেক চেষ্টা করছি আমার স্বামীর বাড়ি যাওয়ার, তো শেষ পর্যন্ত নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পর ওই আগে হালো যে এরকম যাই, শেষের হালো সেই রকমই যাই। তো আবার মারধর করে, মারধর করতে করতে আবার বাপের বাড়ি দিয়ে পাঠাই। দিয়ে পাঠানোর পর বর্তমানে একদম বাপের বাড়িতে আসি। শেষ পর্যন্ত কি করবো, সোলের তো একটা অধিকার, সোল যখন বড় হচ্ছে আমার, তো বাপের তো একটা অধিকার দরকার। তো শেষ পর্যন্ত আমি কেস করে দিয়েছিলাম, দেওয়ার পর এখন পর্যন্ত সেই কেস চলিচ্ছে। তো এমনিতে বউ সোলে খিলাই না, টাকা পয়সা দেয় না, কিন্তু পুলিশে কোর্টে তো আবার ঠিকই টাকা পয়সা দেয় আমার স্বামী। দিয়া কেসটা একদম ধামাচাপা দিয়ে রাখলো। তার পরবর্তীতে আমি অনেক চেষ্টা করেছি, পুলিশের কাছে যাই, কথা কই যে আমার বাচ্চার জন্য, আমার জন্য না হোক, আমার বাচ্চার জন্য কোনো কিছু করেন। তো আর ওই রকমই কেসের উপর কেস চলতিছে এরকমই চলতিছে দিনকাল। আর আপনি কি সগলি কি করছি যে আমার লাগান কম বয়সে আপনি ছেলে মেয়ে বিয়ে দেন না, যদি বিয়ে দেন তাহলে অনেক অসুবিধার মধ্যে পড়তে পারে। কারণ কম বয়সে যদি একটা মেয়ে বিয়ে হয়, সে শারীরিক দিক থেকে তারপর মানসিক দিক থেকে কিন্তু সবসময় প্রস্তুত থাকে না। তো আপনারা যদি বিয়ে দেন তাহলে কিন্তু অনেক সমস্যাই হবার পারে। জিনকে ধরেন আমার জিনকে শরীরে মানে শরীর দুর্বল থাকে, সব সময় কোনো কাজ কাম করতে পারি না, তারপর ব্যথা করে কোমর, তারপর অনেক সময় রক্তশূন্যতাও দেখা দেয়, মাথা ঘুরে। তো এরকম যদি আপনার ছেলে মেয়ে বিয়ে দেন তাহলে কিন্তু ওই রকম সমস্যার মধ্যে পড়তে পারে। আবার যখন সন্তান জন্ম দিতে যাবে তখন কিন্তু অনেক সমস্যা হবে। তো সন্তানও সুখ না হবে, পুষ্টির অভাব হবে, এমনটাই হবে। মানুষ মনে করে যে মেয়ে বিয়ে দিলে নাকি মানে মাথার উপর থেকে অনেক বড় জিনিস হালকা হয়, তাই মনে করে। কিন্তু কি দেখেন, আজ আমার বাপ মা এত বিশ্বাস করে আমার পড়াশোনা বাদ দিয়া তারপর এলাকার মানুষের জন্য আমাকে জোর করে বিয়ে দিল। দেওয়ার পরে কি হলো, দেওয়ার পরে আমার তারা মনে করছে যে তাকে ছেলে মানুষ করার জন্য সব কিছুই কম খরচে হয়ে যাবে। কিন্তু এখন দেখেন আমার বিয়ের পর আমি তো আছি আমার বাপের বাড়ি চলে, সাথে আমার সোলটাও আছে। আসার পরে কি আমাকে পালিচ্ছে, আমার সোলটাকে পালিচ্ছে। তো আপনারা এই ভুলটা করেন না কম বয়সে বিয়ে দিয়া। আর যেহেতু বাল্যবিবাহ হয়ে গেছে আমার, তো বাল্যবিবাহ না দিয়ে আপনারা মেয়ের বয়স যখন 18 হবে তখনই বিয়ে দেন। তাহলে একটা মেয়ে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে দুই দিক থেকে প্রস্তুত থাকবে। তখন স্বামী কোনো কিছু বললেও স্বামীকেও সে বোঝাতে পারবে যে এরকম করতে হয় না। অনেক রকমের আইন আছে, সব কিছু আইন যদি একজন শিক্ষিত মানুষে, আমি তো এখন মূর্খ, আমি যেহেতু ক্লাস 5 পর্যন্তও পড়বে পাইনি, তো আমি তো মূর্খ, আপনারা বলে পড়ান, তাহলে আইন সম্পর্কেও জানবি, তখন সংসারে কোনো কিছু হবে না। তাই আপনারা কম বয়সে বিয়ে না দিয়ে আপনারা আসল বলে পড়াশোনা করান, শিক্ষিত করেন, তাহলে দেশের উন্নতিও হবে। আর সগলি কি করছি, আপনারা বাল্য বিবাহ দিয়েন না ছোট বাচ্চাদের। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন আলোচনা অনুষ্ঠান। আজকের আলোচনা অনুষ্ঠানটির বিষয় ছিল বাল্যবিবাহের কুফল। পরিবেশিত হচ্ছে রেডিও মুক্তি FM 99.2 থেকে। সহযোগিতায় আইপিডিসি প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের স্টুডিওতে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বলার জন্য উপস্থিত আছেন একজন অভিভাবক। আমার নাম নার্গিস, আমার বাসা পালসা। বাল্যবিবাহ সম্পর্কে আপনার মতামত কি? 18 বছরের আগে মেয়ে এবং 21 বছর আগে ছেলেদের বিয়ে হলে এটাকে বাল্যবিবাহ বলে। এটার কারণে পরিবারে অনেক সমস্যা দেখা দিতে পারে। কম বয়সে বিয়ে হলে তাদের পড়ালেখা ঠিকমতো করতে পারে না, তাদের পড়ালেখা মাঝপথেই শেষ হয়ে যায়। কম বয়সে বিয়ে হলে অনেক চাপ সৃষ্টি হয়, অনেক সমস্যা দেখা দিতে পারে। সে সমস্যার সমাধান করতে মানসিক ভারসাম্য দরকার। কম বয়সে বিয়ে হলে সে সংসারের সমস্যাগুলো তারা সমাধান করতে পারে না এবং গুছিয়ে উঠতে পারে না। আপনার মেয়ের কত বছর বয়সে বিয়ে হয় এবং সে কি কি সমস্যার সম্মুখীন হয়? তখন ক্লাস 7-এ পড়তো।
বয়স 14-15 হবে, সেরকম বয়সে আমার মেয়েকে বিয়ে দিয়ে দিই। সে পারিবারিক, সামাজিক, আর্থিক, মানসিক নানাভাবে সে ক্ষতিগ্রস্ত হয়। কম বয়সে বিয়ে হওয়ার ফলে সে দুর্বল হয়ে যায়, পড়ালেখা তার বন্ধ হয়ে যায়। বাল্যবিবাহের ফলে যে কুফলগুলো আছে, সেই কুফলগুলো কি মেয়ের বিয়ে দেওয়ার আগে আপনার জানা ছিল? আসলে আমার এটা জানা ছিল না। যখন ক্লাস 6-7-এ পড়ে তখন শরীর স্বাস্থ্য একটু ভালো হয়, আশেপাশে মানুষদের চোখে পড়ে, আশেপাশের লোকজনের চোখে পড়ে, নানাভাবে উপদ্রব শুরু করে। মেয়ে তো স্কুলে পাঠাতেই আমার ভয় লাগিচ্ছিল। পাড়া প্রতিবেশীও নানা ধরনের কথা বলা শুরু করলো, বলে যে মেয়ের বিয়ে দিলা না, মেয়ে তো বড় হয়ে গেছে, বিয়ে দাও তাড়াতাড়ি। তখন আমার বোন বলল যে তোর মেয়ের এত নানা ধরনের সমস্যা হচ্ছে, আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দে। তখন আমি আর আমার স্বামী চিন্তা করলাম যে ছেলে তো ভালো কামাই কাজ করে, ভালো দেখতে শুনতে, এর জন্য আমরা বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। টাকা পয়সা তখন দিতে হয়নি, এর জন্য তাড়াতাড়ি করে আমার মেয়েকে বিয়ে দিয়ে দিলাম। সবই তো ভালোই চলছিল, তাহলে সমস্যাটা কি ছিল? নিজেদের মধ্যে বিয়ে দিছিলাম, মনে করছিলাম যে আমার মেয়েটা ভালো থাকবে, আমার বোন তাকে দেখে শুনে রাখবে নিজের মেয়ের মতো। সেটা তো আর হলো না। বিয়ের কিছুদিন পর থেকেই তার সমস্যা শুরু হলো। বললো যে তোর বাপের বাড়ি থেকে কোনো টাকা পয়সা নিয়ে আসিসনি। আমার মেয়েকে বলে তুই কোনো কাজকর্ম করিস না কেন, কোনো কাজকর্ম শিখে আসিসনি কেন। আমার বোন আমাকে ফোন দিয়ে বিভিন্ন ধরনের বকাঝকা করে যে তোর মেয়েকে কোনো কাজকর্ম শিখাসনি, সে তো কোনো কিছুই পারে না, বিভিন্ন ধরনের সে গালিগালাজ দেয়। ক্লাস 7-এর মেয়ে কতই আর কাজ পারবে, সে ঠিক মতো কাজকর্ম তো অতটা আমার বাসায় সে করেনি, অতটা মানে আমি থাকতে সে আর কি কাজকর্ম করবে, সে কোনো কাজকর্মে আমার বাসায় সে করেনি। তার কিছুদিন পরই জামাই চাকরিটা ছেড়ে দিল। তারপর আরো বেশি সমস্যার সম্মুখীন হলো আমার মেয়ে। সে তার স্বামী তাকে বলে যে মারধর করে আর বিভিন্ন ধরনের গালিগালাজ দেয়, আর বলে তোর বাপের বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে আয়। তারপরও এরকম কষ্ট করে আমার মেয়ে 2-2.5 বছর সংসারটা চালালো। বারবার আমার মেয়ে বলে যে আমি আর সংসার করব না, আমার দ্বারা সংসার হবে না, আমি চলে আসবো, আমি আর ওখানে থাকবো না। তাদেরকে যে টাকা পয়সা দেওয়া হয়নি তা না, আমরা অনেক টাকা পয়সা তাদেরকে দিয়েছি যে আমার মেয়ে তাও সংসারটা করুক, আমার মেয়ে সংসারে থাকুক। কিন্তু এমন অবস্থা হলো যে আমার মেয়ে আর সংসারে থাকতেই পারলো না। অবশেষে আমার মেয়ে আমাদের বাড়িতে চলে আসলো। তাহলে আপনার মেয়ের বর্তমান অবস্থা কি? বর্তমানে আমাদের সঙ্গেই আছে, আমরাই দেখাশোনা করি তাকে। সে তো আর বেশি পড়াশোনা করেনি যে কোনো চাকরি বাকরি করবে, ভালো পর্যায়ে যাবে, তারপর সে কোনো সেলাই ফোড়াও জানে না যে কোনো কর্ম করে খাবে। এজন্য সে আমার কাছেই থাকে, আমার সংসারে আমার সাথে কাজকর্ম করে। আমার এই মেয়ের বিয়ে দেওয়ার কারণে অনেক সমস্যার সম্মুখীন হইলাম আমরা। এজন্য শ্রোতাদের উদ্দেশ্যে আমি বলবো, ছেলে মেয়েকে কম বয়সে বিয়ে দিয়েন না, তাদেরকে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে দেন, তারা যোগ্য হয়ে উঠুক। বাংলাদেশের অর্থনীতিতে নারীর অবদান বেড়েই চলেছে। অর্থনীতির মূলধারার কর্মক্ষেত্রগুলোতে নারীর অবদান আর অস্বীকার করার মতো নয়। নারীর অগ্রগতির এই উজ্জ্বল চিত্রের পাশাপাশি দেশের নারীর প্রতি সহিংসতার যেসব ঘটনা ঘটছে, সেগুলো আমাদেরকে উদ্বিগ্ন ও বিচলিত না করে পারে না। আর এই সহিংসতার একটি কারণ হচ্ছে বাল্যবিবাহ। তাই আসুন বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতন হই, অন্যকে সচেতন করি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন আলোচনা অনুষ্ঠান। আজকের আলোচনা অনুষ্ঠানটির বিষয় ছিল বাল্যবিবাহের কুফল। পরিবেশিত হচ্ছে রেডিও মুক্তি FM 99.2 থেকে। সহযোগিতায় আইপিডিসি প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর। অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন। চিঠি লিখার ঠিকানা: প্রযোজক রেডিও মুক্তি FM 99.2, গাজী সুয়াদ লজ, 2য় তলা, কেন্দ্রীয় ঈদগাহ লিংক রোড, সূত্রাপুর, বগুড়া। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন বাল্যবিবাহ রোধ বিষয়ক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানটি পরিচালিত হলো আইপিডিসি প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তরের সহযোগিতায়। নির্মাণ ও প্রচারে রয়েছে রেডিও মুক্তি FM 99.2 বগুড়া। আজকের অনুষ্ঠানে আমরা একেবারে শেষ প্রান্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি আনিকা তাবাসসুম বিদায় নিচ্ছি। শুভ বিদায়।